হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমি'স কিচেন। আজ নিয়ে এসেছি ফুলকপি রেজালা বা গোবি রেজালা রেসিপি, একদম মোগলাই আন্দাজে। দারুণ একটা রেসিপি, ঝটপট বানিয়ে ফেলুন ভেজ দিনে ইয়া নন ভেজ দিনে। দারুণ দারুণ একটা রেসিপি। আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন শুরু করি। এই গোবি রেজালা আমি কিভাবে বানাচ্ছি বা ফুলকপি রেজালা আমি কিভাবে বানাচ্ছি সেটা একটু দেখে নিই। দারুণ একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। রিয়েলি লুকিং অ্যামেজিং, খেতেও ঠিক অতটাই ভালো লাগে। আমি এখানে প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি আর আমি এখানে আলুগুলোকে এই সাইজের কেটে নিয়েছি আর ফুলকপিগুলোকে আমি ভালোভাবে কেটে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ফুলকপির মধ্যে পোকা থাকে, সেটা যাতে মরে যায় কিংবা বেরিয়ে যায়, তার জন্য একটু গরম জলে ভিজিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয়। আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে, একটু হালকা লাইট গোল্ডেন ফ্রাই করে নেবো। আমি ফুলকপি আলু দুটোই ভেজে নিচ্ছি। খুব সুন্দর রেসিপি এটা। আমি একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে বানিয়েছি। আপনারা যদি মনে করেন সম্পূর্ণ ভেজ বানাবেন তাহলে সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা একটু স্কিপ করে যেতেই পারেন। টেস্ট কিন্তু দারুণ হয় এবং যে কোনো রুটি বলেন ইয়া পরোটা বলেন আর পোলাও ভাত, প্রত্যেকটা জিনিসের সঙ্গে এই রেসিপিটা দারুণ যায়। অবশ্যই একবার ট্রাই করবেন। এই শীতের দিনে ফুলকপির বিভিন্ন রকমের রেসিপি আমরা করে থাকি, তবে এই রেসিপিটা অসাধারণ একটা রেসিপি, ভীষণ ভালো। বিশেষ করে পোলাও পরোটার সঙ্গে তো একটা দারুণ কম্বিনেশনওয়ালা রেসিপি। আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো ভাজার সময় কিন্তু লবণটা অ্যাভয়েড করবেন, না হলে ফুলকপিটা সফট হয়ে যাবে। ওই তেলের মধ্যে আমি আলুগুলোও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি ফুলকপি আর আলু দুটোই আমি তুলে রেখে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আমি বাকি মশলাগুলো দিয়ে পুরো রেজালাটা রেডি করব। আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটু লবঙ্গ, একটু দারচিনি, কয়েকটা এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি, যেহেতু রেজালার কালারটা সবসময় হোয়াইট হয়, তো হোয়াইট রাখার জন্যে কিন্তু একটা টিপস হচ্ছে এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করা যাবে না, এখানে কিন্তু শুকনো লাল লঙ্কাটাই ব্যবহার করতে হবে এখানে। আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে আমি গ্রেটেড করে নিয়েছি। পেস্টটাও দিতে পারেন, তবে গ্রেটেড করে দিলে আমার খুব ভালো লাগে, তার জন্য আমি গ্রেটেড করে দিলাম আর কি। আর আমি এখানে একটু পেঁয়াজটা ভেজে নিই লাল লাল করে। খুব সুন্দর একটা রেসিপি এবং ঝটপট হয়ে যায় রেসিপিটা। আমার তো মনে হয় খুব ইজিয়েস্ট একটা রেসিপি, এবং ফুলকপির যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন পেস্ট করে রেখেছিলাম একসঙ্গে, সেটা আদা রসুন পেস্টটা দিয়ে একটু ভেজে নিলাম। তারপর আমি একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এতে কি হয়, মশলাটা ভীষণ একটা স্মুথ হয়ে যায়। আর জল ছাড়া যদি মশলাগুলো দিতে থাকবো তাহলে পেঁয়াজ আদা রসুনটা পুড়ে যায়, সেক্ষেত্রে স্মুথ মশলা তো হয় না, পেঁয়াজে একটা এই মশলার মধ্যে একটা স্মেল চলে আসে। আর আমি এখানে আন্দাজ মতো লবণ দিয়েছি, একটু জিরা পাউডার দিয়েছি আর 1 চামচ ধনিয়া গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে রেডি করে নিচ্ছি। আর কিন্তু কোনো মশলাপাতির দরকার নেই, আমি পরে কাজু আর পোস্ত একসঙ্গে পেস্ট করে রেখেছি সেটা দেব। আমি খুব ভালোভাবে এই মশলাগুলোকে স্মুথভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না সম্পূর্ণ তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাবো। তার মাঝে আমি 1/2 চামচ এখানে চিনি দিয়ে দিলাম। যারা সুগার পেশেন্ট তারা চিনি অ্যাভয়েড করতে পারেন, সেক্ষেত্রে সুইটেক্স দিলেও কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হয় না, দারুণ টেস্ট হয়। তবে অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হওয়াটা খুব জরুরি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, কি দারুণ স্মুথ হয়ে গেছে, আর সঙ্গে আমার তেলও ছেড়েছে, কি দারুণ একটা গন্ধ বের হতে শুরু করেছে মশলাটা দিয়ে।
আর একটু কষাবো, কষিয়ে আমি ফুলকপি আর যে আলুটা ভেজে রেখেছি সেটা এর মধ্যে আমি দিয়ে দেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই তৈরি করা যায়, কোনো রকম কমপ্লিকেটেড এবং এক্সট্রা কোনো জিনিস এখানে অ্যাড নেই। খুব দারুণ দারুণ একটা রেসিপি। আমি মশলাটা হয়ে গেলে আমি ফুলকপি আর আলুটা এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চ্যানেলে অনেক রেসিপি আছে, অনেক অনেক শীতের রেসিপি আছে, ফুলকপির আরও 2-3টে রেসিপি আছে, অবশ্যই একবার দেখবেন। ফুলকপির সিঙ্গাড়া আছে, গোবি পরাঠা আছে, দারুণ রেসিপি। এছাড়া প্রচুর প্রচুর রেসিপি আছে, একবার গিয়ে দেখবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার দেখবেন। আর আমি এখানে 1 বাটি দুধ দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত একসঙ্গে পেস্ট বানিয়ে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করব। খুব একটা নাড়াচাড়া কিন্তু করব না, তাহলে ফুলগুলো ভেঙে যাবে, তো সেক্ষেত্রে আমার রেজালার লুকটা নষ্ট হয়ে যাবে। তো আমি খুব ধীরে ধীরে আর কি হালকা হাতে একবার মিডিলে নাড়িয়ে নেব। আমি এখন ঢাকা দিয়ে রান্নাটা করছি। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। ফুলকপিগুলো একদমই রেডি, আলু ফুলকপি সমস্ত খুব সুন্দরভাবে গলে গেছে। আমি কিন্তু আর নাড়াবো না এটা, যদি আমার প্রয়োজন হয় তাহলে এইভাবে একটু আমি প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারি, তাছাড়া যদি আমি নাড়াতে যাই তাহলে ফুলগুলো ভেঙে যাবে, তাই আমি নাড়াই না। আর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর কিচ্ছু দিচ্ছি না, দিয়ে আমি জাস্ট ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দিয়ে আমি 10 মিনিট পরে ফিরে আসছি। খুব সুন্দর একটা উপরে একটা গোল্ডেন গোল্ডেন একটা অয়েলি কালার আসে, সেটার জন্য এইভাবে ঢাকা দিয়ে রাখলে কিন্তু কালারটা চলে আসে। দেখুন কি দারুণ একটা রেজালার কালার হয়েছে, অসাধারণ না? এই ধরনের রেসিপি থাকলে মাছ মাংসের কোনো দরকারই হবে না। একবার অবশ্যই এই শীতে ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হলো। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আবারও বলছি, অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। বেল আইকন প্রেস করবেন এই কারণে যে আমি নেক্সট রেসিপি আপলোড করলে যাতে রেসিপি নোটিফিকেশানটা পেয়ে যান এবং আমার দেখার সুযোগ হয় আপনাদের। তো অবশ্যই কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেলে আদার্স রেসিপিও কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন এবং দেখবেন। আমি আপনাদের সাথে এইভাবেই থাকবো, ভালো ভালো নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আপনাদের সাপোর্ট খুব জরুরি এবং এতদিন যেভাবে সাপোর্ট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।